কলম্বিয়ার বিপক্ষে হারের পর নতুন করে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। আসুন জেনে নেই বিস্তারিত। টানা ১২ ম্যাচে জয়ের পর হারের মুখ দেখল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে গতকাল বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল স্ক্যালোনির দল ২-১ গোলে হেরেছে, যা চলতি বছরে তাদের প্রথম। এর আগে তারা শেষবার হেরেছিল গত বছরের নভেম্বরে। দলের ব্যর্থতার দিনে ম্যাচ শেষে অদ্ভুতভাবে হলুদ কার্ড দেখেছেন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। এ নিয়ে বাছাই পর্বের ২ ম্যাচে তিনি হলুদ কার্ড দেখলেন। ফলে বাছাই পর্বে নিজেদের পরের ম্যাচে রোমেরোকে পাবে না আর্জেন্টিনা। অক্টোবরের উইন্ডোতে আলবিসেলেস্তেদের পরের ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে। আর্জেন্টিনার পুরো ম্যাচ যারা দেখেছেন হয়তো তাদের কাছে রোমেরোর হলুদ কার্ড দেখার বিষয়টি অদ্ভুত শোনাতে পারে, কারণ ম্যাচ চলাকালে কোনো কার্ড দেখেননি তিনি। অদ্ভুত কারণে রোমেরোর কপালে শাস্তি মিলেছে ম্যাচ শেষে উঠে যাওয়ার সময়। নিজেদের ডাগ আউটে ফেরার পথে আর্জেন্টাইন ডিফেন্ডার নিজের জার্সির চ্যাম্পিয়ন ব্যাজে হাত বোলাতে বোলাতে এগিয়ে যাচ্ছিলেন। কলম্বিয়ার দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্য করে নিজেকে চ্যাম্পিয়ন বোঝাচ্ছিলেন, এমন দাবিতে তাকে হলুদ কার্ড দেখায় রেফারি। আর সেটাই কপাল পুড়ল রোমেরোর। বাছাই পর্বে পরের ম্যাচে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে থাকছে না রোমেরো। এর পরের ম্যাচে ১৫ই অক্টোবর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। এর আগে ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন কুতি রোমেরো। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।